গোপাল যতদিন না ভালো হবে ওর সংসারের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। ঠিক আছে ভাই। রাবণী এইভাবে আর কদিন না খেয়ে থাকবি বলতো? সুখে সুখে নিজেকে শেষ করে দিবি? আমি শাইনকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। ও কথা তোর মুখে আনিসনি। কদিন বাদে আসিনের সাথে তোর বিয়ে, কথা বললে হয়? দরকার হলে বিষ খেয়ে মরবো, তবু ওকে বিয়ে করবো না। ওকে ছেড়ে আমি বাঁচবো না। চুপ কর, এই কথা মুখেও বলবি না। বুঝতে পারছিস না তোর বংশের মধ্যে কেমন যুদ্ধ লেগেছে? সব হয়েছে তোর জন্য। আরে প্রধান সাহেব যে, আসুন আসুন। মার্ডারের ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছেন না কি ব্যাপার? খুনি বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। অ্যাকশন তো আমরা অবশ্যই নেব, কিন্তু কিছু তদন্তের প্রয়োজন আছে। তো সরকারের তো কিছু নিয়ম কানুন আছে। এখন তো আপনার নিয়ম কানুন। কঠিন কাজটা কেমন সহজ করে দিলেন। 12 ঘন্টার মধ্যে যদি ওই সেলিমকে অ্যারেস্ট করতে না পারি, তাহলে আমার নাম ইন্সপেক্টর শাল্লু না। ঠিক আছে, চলো। ও গো, পুলিশ আসছে, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও। এদিকে কোথায় যাচ্ছ? ওদিকে যাও। হ্যাঁ, ওই দাঁড়া, ওই দাঁড়া। তুমি আমাকে পুলিশ তাড়া করেছে। ঘরে কে আসতে জিজ্ঞেস করলে তুই আমার সামনে। হ্যাঁ, যা পারিস যা। তোমার এখানে একটা লোক আসলো না? কই? তাহলে কে ঢুকলো তোমার ঘরে? আমার স্বামী। ও সরি, এই চলো। চলে গেছে। হ্যাঁ চলে গেছে। ওকে যখন আমি স্বামী বলে ডেকেছি, ওর ভিতরটা কেমন যেন উতাল পাতাল হয়ে উঠছিল। তুমি পারবে না আমার সত্যিকারের স্বামী হতে? না পারবো না, আমার স্ত্রী আছে। তাতে কি হয়েছে? আমি তোমার বউ হতে পারি না? না পারো না, দেখি সর আমাদের হয়ে যাচ্ছে। আমার কথাটা মনে রেখো কিন্তু। হ্যাঁ রাখবো। তুমি আমার যে উপকারটা করলে, এই উপকারের কথা আমি জীবনেও ভুলতে পারবো না। কিন্তু তাই বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মাহি, সেলিম আমাদের বাড়ি এসেছিল কেন? আব্বা, ওই ছেলে বাবাকে আগাবে। এ তুই কি বলছিস? তুই থাম, এক্ষুনি আমি সমাজের লোক ডাকছি, তারপরে দেখছি কি করা যায়। যা তুই ঘরে যা। তুমি যে এরকম কাজ করবে আমি ভাবতেই পারিনি। তুমি বিশ্বাস করো? বিশ্বাস? ভাবি, ভাইকে অমন করে বকো না। ভাই এমন কাজ করতেই পারে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা রহস্য আছে। ওটা আমি আগেই ভেবেছিলাম। আমি তো তোর ভাইকে তো বিশ্বাস করেছি, কিন্তু যদি ওটা নাই করে, একটা মেয়ে হয়ে নিজের মুখে ছি। তুমি বিশ্বাস করো? আমি কোনো খারাপ কাজ করিনি। আমার মনে হয় এটা ভাইকে ভাসানোর একটা চক্রান্ত। সেলিম ভাই, মনরা সবাই চলে এসেছে, তোমাকে ডাকছে। আচ্ছা বলো তো মা, সেদিন কি হয়েছিল? সেদিন আমি ঘরে একা ছিলাম, সেই সময় সেলিম আমার ঘরে গিয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। বেঈমান, একটা মেয়ে হয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারলি? এই তুমি চুপ করো। ছি, এসব কথা কানে শোনা বাপ। বড় সাহেব আর দেরি না করে এদের দুজনে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। সাজেব, মোল্লা সাহেবটা ডেকে নিয়ে আয়, এক্ষুনি বিয়ে পড়াবো। ঠিক আছে মডেল সাহেব। তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, পারলে তাকে তোমার ভালোবাসার মানুষ নি। আমি চললাম। ভাবি, তুমি কোথায় যাবে? খবরদার তুই আমাকে ভাবি বলে ডাকবি নি। আমি বাড়িতে আর কোনদিন যাবো না। চললাম। ভাবি, ভাবি দাঁড়াও। ভাবি, ভাবি দাঁড়াও।